কিন্তু তুমিও তো আমার দাদা। কোথায়? তুমি আমাকে বলেছিলে ওরে দুলাল, বাঁচতে হলে দুটি ভাই একসাথে বাঁচবো, আর মরতে হলে একই সাথে। তুমি তো বেশ এই রাজ সিংহাসনে বসে আছো, কিন্তু আমি যে দুঃখ দুলাল, আজীবন দুঃখে আমার চলে গেল। দুলাল না, বিশ্বাস কর ভাই, তোমাকে আমি তোর জন্য জল আনতে গিয়েছিল, এসে দেখি তুই ওখানে নেই। জানিস দুলাল, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি এই সোনাপুর রাজ্যের রাজা। ওরে দুলাল, মনে পড়ে তোর সেদিনের কথা, যেদিন কাকা বাবু তোকে আমাকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছিল। সেদিন তোর হাতে আমার এই হাতটা কেটে গিয়েছিল। যে দেখ দুলাল, দাদা, দুলাল, দাদা, ওরে দুলাল, জানিস দুলাল, অনেকদিন ধরে তোর চাঁদ মুখের ডানা ডাক শোনার জন্য আমার মনটা যে বেকুল হয়ে গেছে রে ভাই। দাদা, একটিবার আমার বুকে রাখে দাদা, দুলাল, দাদা। দুলাল। আমি এই কলঙ্কিত মুখ আর কাউকে দেখাবো না। আমি এখান থেকে দূরে চলে যাব, দূরে চলে যাব। দাঁড়ান, এখানে প্রবেশ করার আগে কিছু কথা বলা হয়েছিল, আপনি জানেন? ওগো পিতা, আমি কেন এই আয়োজন করেছিল? শুধু শুধু আপনাদেরকে দেখার জন্য। আপনি কি মনে করেছেন আপনাকে চিনতে পারিনি? ওগো পিতা, আসুন পিতা, এখানে বসুন। দাঁড়ান। গুরুদেব, আপনি ভেবেছিলেন আমি কাউকে চিনতে পারবো না? গুরুদেব, আপনি বলেছিলেন যাদের কলঙ্ক থাকতে পারে, মাতৃহারা দুটি সন্তানের কোনো কলঙ্ক নেই। কোথাও যেতে পারবেন না গুরুদেব। কাকা বাবু, তুমিও কোথাও যেতে পারবে না। আজ আমাদের সময় এসেছে। তুমি একদিন বলেছিলে ওরে আপন দুলাল, বেঁচে থাকতে হবে, তোদের বেঁচে থাকতে হবে। সত্যি কাকা বাবু, আমরা তো আজ বেঁচে আছি। যেদিন পিতা আমাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল, আমরা বুঝতে পেরেছিলাম পিতা সেদিন পরিস্থিতি শিকার ছিল, তাই না পিতা? বাবা, আজ আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না কাকা বাবু। চলো, এই মুহূর্তে আমরা সকলে মিলে আমাদের রাজপ্রাসাদ আক্রমণ করব। যে মা সন্তানদের উপরে মিথ্যে কলঙ্ক দিয়েছে, আর যে জং বাহাদুর চক্রান্ত করে মাতৃহারা দুটি সন্তানকে হত্যার আদেশ দিয়েছে, তাদেরকে ক্ষমা করা যায় না। সম্মানিত দর্শক, একটি কথা হয়তো আপনারা কেউ জানেন না। আজ যার উদ্যোগে, যার অক্লান্তিক পরিশ্রমের বিনিময়ে আপনারা সারা রাতে আনন্দটুকু গ্রহণ করলেন, সেই আপনাদেরই রানীগঞ্জের আকাশের
লক্ষ কোটি তারার মাঝে একটি মাত্র নক্ষত্র, তাকে হয়তো আপনারা সবাই চেনেন। আর এখন আমি নামটুকু না বললে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না। সেই একটি মাত্র নক্ষত্র হচ্ছে আপনাদের রানীগঞ্জের সম্মানী একটি ব্যক্তি এবং আমার পরম সম্মানীয় পূজনীয় সেই সেলিম ভাই। সেলিম ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 4 হোস্টেল থেকে সেলিম ভাই যদি দয়া করে আজ একটু আমাদের মাঝে আসেন, তাহলে অনেক অনেক খুশি হব। সেলিম ভাই, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? ভালো থাকে সেভাবে, সে যেন প্রতি বছর আপনাদেরকে এভাবে একটি করে আনন্দ দিতে পারে, তার জন্য সবাই আপনারা দোয়া করবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। তাই আজ থেকে শুরু হলো আপন দুলালের জয় আপন